হ্যালো গাইস, আমি অমৃত চন্দ্র বর্মন আপনাদের মাঝে আপিরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা আপনাদের বলেছিলাম যে কমলপুর মন্দির আপনাদেরকে দেখাবো। আমরা দেখে শুনে আমরা আরও এক মন্দিরে উদ্দেশ্যে রওনা দেব, সেটা হচ্ছে ঘোড়াঘাট কোত্তাবাড়ি। ওই জায়গায় যেয়ে আপনাদেরকে দেখাবো আমরা সেই মন্দির। এটা ভগবান শ্রীকৃষ্ণ চূড়ায় বসে আছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এই পাশে ভগবান শিব অবর্বিত, মাঝখানে ভগবান শিবের সধর্মণি মা কালী। এই ঝর্ণায় পা ধুয়ে চরণ ধুয়ে মন্দিরে উঠতে হয়। আমরা ওই ভিডিও করছি, আপনারা দেখবেন। এটা আমাদের এই জায়গায় শেষ ভিডিও। আমরা এই জায়গা থেকে আমি আগে বলছি, আমরা এই জায়গা থেকে আরও এক মন্দিরে রওনা দিব, সেটা হচ্ছে ঘোড়াঘাট কোত্তাপাড়া মন্দির। আমরা ওই জায়গায় যেয়ে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও অনুভব করাবো। আমরা ওই জায়গায় যাব। এই পাশে গান বাজনার আয়োজন করা আছে, আপনারা দল বল কীর্তন নিয়ে আপনারা এই জায়গায় আসে শ্রবণ করতে পারবেন এবং কি গান আপনারা অনুভব করতে পারবেন। আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এই পাশে একটি সুইমিং পুল, ছোট শিশুদের আপনারাও যদি ইচ্ছা করেন যে এই জায়গায় আমিও চরণ এবং ঝর্ণায় পানি স্নান করতে পারবেন। আপনার ছোট শিশুমণিরাও অবশ্যই পারবে। আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন। খুব সুন্দর একটি মনোরম, উনি ঝর্ণার পানিতে চরণ ধৌত করতে নামতেছে। আমরা আপনাদেরকে এর আগেও এই জায়গায় দেখেছি। ওই পাশে লোকজন উঠতেছে, এই পাশে বসার জায়গায় আছে। আমরা প্রচুর পরিমাণ আজকে রোদ উঠছে, আপনাদেরকে যতটুক সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে একটা দান মন্দির আছে। আপনারা আলে এই জায়গায় আপনার যদি দানের ইচ্ছুক হয় আপনারা দান দিতে পারবেন। এই পাশে আরও কিছু মন্দির আছে, মন্দিরগুলোর কাজ এখনও পুনরায় কমপ্লিট হয় নাই। উপরে কবুতরের বাসা আছে, ওই পাশে আরও লোকজন আছে। আমরা দূর থেকে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগতেছে। খুব সুন্দর একটি পরিবেশ। আপনারা আসবেন এই জায়গায়, কীর্তন হচ্ছে এই জায়গায়। কত লোকজন দূর দূরান্তর থেকে লোকজন এই জায়গায় আবির্ভূত হয়েছে। এটা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি